আজকে আমরা একটা অঙ্ক দেখে নেব ক্লাস 10-এর বা দশম শ্রেণীর। অঙ্কটা কোশ্চেন ব্যাংকে দেওয়া ছিল, আর নতুন কোশ্চেন ব্যাংক বেরিয়েছে তাতে দেওয়া ছিল। অঙ্কটা একটু হার্ডই, তাই এই অঙ্কটা একটু দেখে নেব। অঙ্কটা কি দেওয়া আছে? পরিমিতির অঙ্ক, যে শঙ্কু আকৃতির কাঁচের একটি পাত্রের গভীরতা 6 ডেসিমিটার। মানে এখানে যে ছবি রেখেছি এই শঙ্কু, এর গভীরতা মানে এন থেকে এ পর্যন্ত এর গভীরতা হচ্ছে 6 ডেসিমিটার। আর মুখের ব্যাস হচ্ছে 5 ডেসিমিটার, মানে সিবি হচ্ছে 5, মানে এনবি হচ্ছে 2.5, মানে ব্যাস বলে দেওয়া আছে, ব্যাসার্ধ 2.5 হয়ে গেল। জল দ্বারা পূর্ণ আছে। এবার কি করছে, এর ভেতরে একটা 4 ডেসিমিটার ব্যাসের গোলককে ছেড়ে দেওয়া হলো আস্তে আস্তে। তাহলে গোলকটা কী হলো, কিছুটা ডুবে গেল আর কিছুটা জলতলের ওপরে থেকে গেল। বলছে জলতলের ওপরে যে জায়গাটা থেকে গেল সেই উচ্চতাটা কত, মানে এনএম, এই যে নীল অংশ করে দিয়েছি, এর দৈর্ঘ্য কত হবে, এটা হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কি ধরবো, প্রথমে আমরা ধরে নিলাম ওএন মানে এইখান থেকে এত দূর, এই যে এইখান থেকে এইটা ধরে নিচ্ছি এইচ। ঠিক আছে, তাহলে ও এ হয়ে গেল কত, এই গোটাটা 6 মিটার, 6 মাইনাস এইচ, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার ভালো করে খেয়াল করে দেখো যে এ এন বি, ত্রিভুজ এ এন বি, এই ত্রিভুজটা, আর ও ত্রিভুজ এ ও পি হইতে পাই কি পাচ্ছি দেখো। ভালো করে খেয়াল করো, এই বিন্দুতে এটা হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা। তাহলে আমরা কি হলো, যখন গোলকটাকে ছেড়ে দেবো, গোলকটা দেখা যাবে যে 4 যখন হবে, 4 মানে এর ব্যাসার্ধ যখন 4 হবে, সেই 4-এর জায়গায় কি হবে, শঙ্কুতে ঠেকে যাবে। ঠিক আছে, এর থেকে বেশিও যেতে পারবে না, কারণ এইটাই সব থেকে বড়। আর যেহেতু 5 আছে তাই কিছুটা ঢুকবে, তাই 4 পর্যন্ত ঢুকে কি হবে, এ দাঁড়িয়ে যাবে, আটকে যাবে 4-এ। তাহলে আটকিয়ে গেলে দেখা যাচ্ছে যে এইখানে স্পর্শ করেছে, তাহলে এই তির্যক উচ্চতা যেটা আছে শঙ্কুর, সেই তির্যক উচ্চতা হলো গোলকের এই বিন্দুতে স্পর্শক। আর আমরা জানি যে বৃত্তের ব্যাসার্ধ বা গোলকের ব্যাসার্ধ স্পর্শ বিন্দুতে কী হবে, লম্ব হবে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ থেকে পাচ্ছি যে কি, যে ও পি এ কোণ সমান এ এন বি কোণ, ঠিক আছে। এ এন বি ত্রিভুজটা আগে লিখেছি, তাহলে এই কোণটা আগে লেখা উচিত, তাহলে ওকে আগেই লিখছি এ এন বি কোণ সমান হচ্ছে ও পি এ কোণ। কেন, কারণ 90 ডিগ্রি বলিয়া, কোনো অসুবিধা নাই। আর এই কোণটা দুটো ত্রিভুজই আছে, তাহলে সেম কোণ। তাহলে হচ্ছে যে বি এ এন কোণ সমান হচ্ছে পি এ ও কোণ, কারণ একই কোণ। আর অবশিষ্ট যে কোণটা রয়েছে সেটা তাহলে অটোমেটিক সমান হয়ে গেল, কারণ ত্রিভুজের 3টে কোণের মান যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে অবশিষ্ট থেকে গেল আমাদের এন বি এ কোণ ইকুয়াস টু পিও এ কোণ, ঠিক আছে। তাহলে ত্রিভুজের 3টে কোণ, একটা ত্রিভুজের 3টে কোণ অপর ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান হয়ে গেল। তাহলে সমান যে হয়ে গেল ত্রিভুজ এ এন বি সদৃশ্য ত্রিভুজ, কার সাথে সদৃশ্য হয়ে গেল, এই ত্রিভুজটার সাথে, ত্রিভুজ এ ও পি এর সাথে। ঠিক আছে, তাহলে সদৃশ্য যে হয়ে গেল, সদৃশ্য হয়ে গেলে আমরা কি জানি যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে এখানে মুছে দিচ্ছি, এই পর্যন্ত তোমরা করে নেবে, তারপরে চলে আসবে ওইটাই, যে সদৃশ্য হলে ত্রিভুজ দুটো কী হয়। তাহলে কি হলো, সদৃশ্য ত্রিভুজ থেকে পাচ্ছি কি, বড় ত্রিভুজটা নিচ্ছি। এবার দেখো এই ত্রিভুজ দুটো সদৃশ্য হয়ে গেছে। ত্রিভুজ দুটো সদৃশ্য হলে কী হবে, এদের বাহুর অনুপাতগুলো সমান হবে, সেটা করব। এবার এই ত্রিভুজটা দেখো, এই বাহুটা আর অতিভুজটা মানে এন বি আর এ বি এর অনুপাত, ঠিক আছে। আর এর দেখো ওপি হয়ে গেল লম্ব, আর অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীত বাহু, অতিভুজ হচ্ছে ও এ। বোঝা গেল, এই দুটো হয়ে গেল সমান সদৃশ্য ত্রিভুজের। ভালো করে খেয়াল করো, দেখো এই কোণটা দুজনই এক, এর বিপরীত বাহু হচ্ছে
এর বিপরীত বাহু হচ্ছে এ, তাহলে এখানে একে লিখেছি, একে এখানে লিখেছি। আর এর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর এর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সেই দুটো তলায় লিখেছি, তাহলে তাদের অনুপাত সমান হলো। বোঝানো হলো? এবার সমান করে দাও। দেখো NB হচ্ছে 2.5, তাহলে 2.5 বসে গেল। আর AB হবে এটা, AB, তাহলে AB কত? AB হচ্ছে ল্যাটারাল হাইট L, এটা বার করতে হবে। এটা যদি বার করি, এটা বার করতে হবে, তাহলে L সমান আমরা কি জানি যে H² প্লাস R², ঠিক আছে। H সমান কত দেওয়া আছে? H সমান দেওয়া আছে 6, তাহলে 6 6 36, ঠিক আছে। আর R সমান দেওয়া আছে, R সমান দেওয়া আছে 2.5, তাহলে 2.5 মানে 25 25 625, এটা। তাহলে এটাকে রুট করব, রুট করলে এটা দাঁড়াচ্ছে কত হবে? এটা রুট, এটা হলো 42 25, রুট করে দাঁড়াচ্ছে 6.5, ঠিক আছে। এবার প্লাস মাইনাস বেরোয়, কিন্তু যেহেতু দৈর্ঘ্য কোনো সময় নেগেটিভ হতে পারে না, তাই 6.5 প্লাস মানটাই নিলাম। তাহলে AB জায়গায় বসিয়ে দিলাম, L মানেই হচ্ছে AB, তাহলে L এর জায়গায় বসিয়ে দিচ্ছি 6.5 হলো। আর OP সমান হচ্ছে 2, আর OA মানে হচ্ছে 6 মাইনাস H, OA মানে হচ্ছে 6 মাইনাস H। এই দশমিক উঠে গেল, এটা 5 5 25, এটা 5 13 65, তাহলে তোমার 6 মাইনাস H সমান দাঁড়ালো 13 2 26/5, ঠিক আছে। তাহলে H সমান দাঁড়ালো 6 মাইনাস 26/5, মানে 4/5, ঠিক আছে। আমাকে বার করতে হবে MN, তাহলে MN মানে হচ্ছে OM মাইনাস ON, ঠিক আছে। OM মানে হচ্ছে এই গোলকটার ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান 2, আর ON সমান H এখনই বার করলাম, সেটা হলো 4/5, তাহলে 5 দিয়ে 10, 4 বিয়োগ হলো 6/5, তাহলে উত্তর বেরিয়ে গেল 1.15 ডেসিমিটার। তাহলে জলের ওপরে থাকবে 1.15 ডেসিমিটার। আশা করি অঙ্কটা বোঝা গেছে, ঠিক আছে। অঙ্কটা কেমন লাগলো জানিও, শেয়ার কমেন্ট করো, যারা তোমাদের বন্ধু পারেনি তাদেরকে তোমরা শেয়ার করো, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।